দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল। আর এই শর্ট ভিডিওটা তোমাদের আগেই আমি আপলোড করে দিয়েছিলাম, আর সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি তুলেছিলাম। ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি এখানে কি তুলেছিলাম। জাস্ট মজা করার জন্য 4টে জিনিস দেওয়া হয়েছিল, সেখান থেকে আমি 2টো জিনিস কিন্তু অবশ্যই তুলেছিলাম, সেটা হচ্ছে নোড়া আর পায়েস। দেখিয়ে দিলাম তোমাদেরকে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সেই ব্লগ ভিডিও, যেটা হচ্ছে খুবই স্পেশাল। আমার স্বাদের অনুষ্ঠান কেমন ছিল, কে কে আমাকে স্বাদ খাইয়েছিল, সব কিছু এই ভিডিওর মাধ্যমেই তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখো, ফার্স্ট কিন্তু আমার জামাইবাবু আমাকে আশীর্বাদ করছে। তবে আমার মাথায় জিপসি ফুলটা দেখে তোমরা কিন্তু কেউ অবাক হয়ে যেও না। রাতের অনুষ্ঠান ছিল তো, সেই কারণে সবাই ভুলে গিয়েছিল যে দুর্ব তুলতে হবে। বাড়িতে ছিল এই জিপসি ফুলগুলো, সেটা দিয়ে আশীর্বাদ করে দিয়েছিল। দিনটা ছিল 12ই ডিসেম্বর, আমার দিদির মেয়ের বার্থডে ছিল। সঙ্গে আমার কিন্তু খাওয়ার আয়োজনটাও আমার দিদি করেছিল সেই দিনই রাতে। সেই কারণে আমার দিদি কিন্তু খুবই ব্যস্ত ছিল। আর বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান থাকলে দেখবে আত্মীয় স্বজন আসে, সেই কারণে ওকে সব দিকটাই সামলাতে হচ্ছে, রান্না থেকে আত্মীয় স্বজন থেকে সবাইকেই ও কিন্তু দেখছিল। আর আমি তো এই সময় কিছুই করতে পারছিলাম না, শুধু বসে বসে খাচ্ছিলাম। আর কি বলবো, অন্য সময় তাও ওকে একটু হেল্প করতে পারি, এখন তো আমি কিছুই করতে পারিনি ওই সময়টা। যাই হোক, এখানে কিন্তু ফাইনালি খেতে বসে পড়েছি। আর আমার কিন্তু সত্যি স্পেশাল স্পেশাল খাবারগুলো ছিল। আর ওইদিকে দেখো, উল্টো দিকে আমার দিদির মেয়ে খাচ্ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস, কারণ ওর যেহেতু বার্থডে ছিল। আর স্বাদের অনুষ্ঠানে চিকেন খেতে নেই, তোমরা অনেকেই জানো, সেই কারণে আমি খাইনি। এখানে কিন্তু আমার জন্য পাবদা মাছ করেছিল, আমার খুব প্রিয় একটা মাছ। এখন আমার মামি আমাকে আশীর্বাদ করছে। দিনটা ছিল 13ই ডিসেম্বর শনিবার। একদমই ঠিকই শুনছো, 13ই ডিসেম্বর শনিবার এই কারণেই বললাম। আগের দিন 12 তারিখ ছিল, আমার দিদি কিন্তু আমাকে খাইয়েছিল। আর আজকে খাওয়াচ্ছে আমার মামিমা। প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করছি, তাই ডেটটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন কিন্তু আমার যেহেতু খাওয়ার আয়োজন করেছে আমার মামিমা, খুব সুন্দরভাবে নিজের হাতে সব কিছু করেছে তার ভাগ্নিকে খাওয়াবে বলে। আর আমার প্রত্যেকটা পছন্দের খাবারই কিন্তু বানিয়েছিল। এখানে দেখো, আমার বোন, আমার মা, আমার ভাইয়ের বউ সবাই রয়েছে। যেহেতু পরের দিন ছিল রবিবার, অবশ্যই জানতে পারবে কেন বললাম রবিবার। যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আর সবাই মিলে খুব আমরা এনজয় করেছি সেই দিন রাতে, শনিবার রাতে। যাই হোক, এখন আমি খেয়ে নিই, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। এখন চলে এলাম রবিবারে সকালে, মানে 14ই ডিসেম্বর। আমার মা আমাকে আশীর্বাদ করছে। এই দিনটা প্রত্যেকটা মেয়েরই মনে হয় খুবই স্পেশাল হয়, কারণ তার মা তাকে আশীর্বাদ করছে। আর এই স্বাদটা কিন্তু সত্যিই অন্যরকম ছিল। অনেকেই হয়তো ভাবতে পারো যে এত কিছু বলার কি দরকার, এত কিছু দেখানোর কি দরকার। সত্যি কথা বলতে এইগুলো হচ্ছে আমাদের স্মৃতি হিসাবেই থেকে যাক। অনেকেই পুরো ভিডিও হয়তো দেখবে না, অনেকেই হয়তো জানবে না। যারা পুরো ভিডিও দেখবে তারা হয়তো জানবে। যাই হোক, এখন আমার মা কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, সেগুলো আস্তে আস্তে আমাকে খাইয়ে দিচ্ছে। ইচ্ছে তো হয় যে মায়ের বাড়ি গিয়ে খেয়ে আসি, কিন্তু যেহেতু অনেক দূরে আমার বাপের বাড়ি মেদিনীপুর, অনেকেই জানো, সেই কারণে হয়তো আমি যেতে পারিনি। আমার মা কিন্তু চলে এসেছিল তার মেয়েকে খাওয়াবে বলে। এখন দুপুর হয়ে গেছে, তাই দুপুরের লাঞ্চ কিন্তু রেডি। খুব সুন্দরভাবে মা কিন্তু সাজিয়ে দিয়েছে। আমারই ইচ্ছে ছিল এরকম কিন্তু কড়ির থালায় খাবো বলে, নাহলে হয়তো কাঁসার থালায় খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হতো। আমার খুব ভালো লাগে এই প্লেটে খেতে, সেই কারণে মা কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছিল। মাছের মুড়োটা বলতে পারবো না কেমন ছিল, কেন বলো তো, আমি হয়তো অল্প একটু খেয়েছিলাম, তার জন্য বলতে পারলাম না, কারণ মাছের মুড়োটা অনেকটাই বড় ছিল, তাই জন্য আমি খেতে পারিনি। অল্প একটু জাস্ট মুখে দিতে হয় তাই দিয়েছিলাম, কারণ মাছের মুড়োটা একা কিন্তু খাওয়া যেত না, সবাই মিলে খেয়ে নিয়েছিল। তারপরে এখানে প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব সুন্দর ছিল, কারণ অনেক রকম ভাজা ছিল, ডাল ছিল, তরকারি ছিল। এত কিছু খাওয়া কিন্তু সম্ভব হয় না একসাথে, তাই না? যদিও আমি কিন্তু সবটাই খেয়েছিলাম অল্প অল্প করে। প্রত্যেকটা জিনিস কিন্তু খেতে গেলে অনেকটাই, মানে কি বলবো, পেট ভরে যায়, তাই জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু খাওয়া যায় না, অল্প অল্প করে সবটা কিন্তু আমি খেয়েছিলাম। আর মুড়োটার কথা এই কারণে বললাম, আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম, তো তাই বললাম যে আমি মুড়োটা কিন্তু পুরোটা খেতে পারিনি। এখানে দেখো, আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, যেহেতু একটু ফটো তুলবো বলে। আর এই ফটোগুলো তোমরা আগেই আমার দেখে নিয়েছো, কিছু কিছু আমি শেয়ার করেছি, তবে ভিডিওগুলো এখন আপলোড করছি।
আর তোমাদের কেমন লাগছে জানিও। আর এই সব মুহূর্তগুলো সত্যি খুব স্পেশাল আমার মনে হয়, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, তোমাদের এরকম স্পেশাল দিনগুলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কেমন ছিল। আর আমার যেহেতু স্পেশাল দিনগুলো তোমাদেরকে ভাবি যে একটু করে শেয়ার করি, তাই জন্য কিন্তু আমি শেয়ার করছি। এখনও কিন্তু মা দিয়ে যাচ্ছে দই মিষ্টি সব কিছু। তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপর অনেকেই এসছিল। সেই ভিডিওগুলো যেহেতু নেওয়া হয়নি, বুঝতেই পারছো সবাই মানে এলে না খুব তাড়াহুড়ো হয়, সবাই থাকলে সেইভাবে ভিডিও করা যায় না। তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে ছিল আমার খাওয়ার ভিডিওটা, সেটা কিন্তু খুবই স্পেশাল। অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, তবে অনেকগুলো ভিডিও আমার ফোন থেকে জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে। যতটুকু ভিডিও ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও কেমন লাগলো। আর আমার স্বাদের অনুষ্ঠান খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। এখন চলো তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করি। আমাকে এই লুকে কিন্তু অনেকেই অনেক দিন দেখেনি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমার বোন আমাকে স্বাদ খাওয়াবে, মানে দিনটা ছিল 15ই ডিসেম্বর সোমবার। আমার বোন খুব সুন্দর আয়োজন করেছিল। আমারই কিন্তু খুব স্পেশাল একটা আইটেম ছিল, যেটা ভাজা পিঠে, খুব পছন্দের একটা পিঠে। ওটা কিন্তু আমার বোন আমাকে বানিয়ে খাইয়েছিল। আর তোমরা হয়তো বলতে পারো লুচিটা লাল কেন, ওটা হচ্ছে আটার লুচি, আমি খেতে চেয়েছিলাম তাই জন্যই কিন্তু বানিয়েছিল। এখানে দেখো সবাই মিলে খুব আনন্দ করছে, মজা করছে। এটা আমার বোনের ছেলে, আর এখানে আমার বোন আমাকে এখন আশীর্বাদ করছে। যদিও ছোটরা আশীর্বাদ করে না, ও আমাকে একটু জাস্ট মানে করে দিচ্ছিল, যেহেতু একটা নিয়ম থাকে না, সেই কারণে। অনেকেই বলতে পারো ছোটরা হয়ে বড়দের কি আশীর্বাদ করে, বড়রা আশীর্বাদ করে না বড়দেরকে, কিন্তু এটা যেহেতু একটা নিয়ম ছিল সেই জন্যই কিন্তু আমার বোন করেছিল। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা তো করতেই হবে। আর স্বাদের অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া তো থাকবেই, তাই না? আর আমার বোনও কিন্তু মেদিনীপুরে থাকে, ওখান থেকেই মায়ের সাথে এসছে আমাকে খাওয়াবে বলে। এত সুন্দর স্পেশাল মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে না পেরে আমার কিন্তু খুবই খারাপ লাগছিল। এতদিন পর ভিডিওগুলো তোমাদেরকে আপলোড করছি। যাই হোক, এখানে দেখো আমার বোন কিন্তু দুটো থালা ঢাকা দিয়ে রেখেছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কি তুলেছিলাম। দেখো এক থালা ভর্তি চকলেট, আমার যেটা খুব পছন্দের। এখানেও আবার নোড়া, ওরে বাবারে, নোড়া দিতে দিতে আমার তো কি বলবো, কতবার আমি নোড়া তুলবো, তাই না? যাই হোক, চকলেটের থালাটা পেয়ে তো আমি খুব খুশি হয়ে গেছি, যেহেতু আমার চকলেট খেতে খুব ভালো লাগে। তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। আর তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। তবে এখানেই শেষ নয়, এখনও কিন্তু খাওয়া দাওয়া পর্ব বাকি রয়েছে, সব কিছু দেখতে পাবে। আর আশা করি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না। এত কিছু খাওয়ার পরে কি করে আমি দুপুরের খাওয়াটা খাবো তোমরাই বলো। এখানে কিন্তু অনেক রকম ফল মিষ্টি, তারপরে ছিল লুচি তরকারি, ভাজা পিঠে, যেটা বললাম আমার খুব পছন্দের একটা পিঠে। এটা তো আমি অনেকগুলোই খেয়ে নিয়েছি, সত্যি আমার এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে কিন্তু চলে আসবো দুপুরের খাবার নিয়ে। এই দেখো ফাইনালি কিন্তু এখন দুপুরে খাবার নিয়ে চলে এলাম। এটাও কিন্তু ছিল সেই দিন সোমবারের দুপুরের খাওয়া দাওয়া, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কেউ জানাতে ভুলো না। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।